আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন করে আসলে নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এবার বাড়ি থেকে আসার পরে আসলে মন মানসিকতা যেহেতু ভালো নেই, তো খুব একটা যে গুছিয়ে কোনো কিছু করতে পারছি সেটা আসলে হচ্ছে না। তারপরেও যেহেতু রোজার দিন চলে আসছে, টুকটাক করে চেষ্টা করি, কিন্তু সব কিছুই আসলে এলোমেলো। এখনও আসলে ঠিকভাবে কিছুই করতে পারি না। তো রোজার শুরুর দিন আমি আগে থেকে আসলে তেমন কোনো প্রস্তুতি নেই নাই। প্রথম রোজার দিনে আমি একবারে 1 কেজি ছোলা ভিজিয়ে দিয়েছি, আর এটাই সেদ্ধ করে নিব একবারে। যে কয়দিন যায় যাবে, আর তারপরে তো বাড়িতেই চলে যাব। প্রতিবার 15টা রোজা পার হওয়ার পরই আমি বাড়িতে চলে যাই। 15 দিন বাকি যে 15টা রোজা থাকে, ওই 15টা রোজা আমি আমার শ্বশুরবাড়িতে করি। তো এইবার আর আগে যাওয়ার আসলে সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। তারপরেও আসলে বলতে পারছি না কখন আবার চলে যেতে হয়। তো আমি যেই কাজই করি রুমাইসা সেই কাজেই আমার সাথে থাকে। তো এখনও তাই। বাসায় আসার পরে প্রথম 2-3 দিন ও আসলে খুব একটা বেশি বিরক্ত করে নাই, কিন্তু এখন খুবই বিরক্ত করছে। আর যেহেতু এখন রাদিয়াকে আমার একটু বেশি সময় দিতে হয়, তো ওকে নিয়ে আসলে আমি একটু ঝামেলার মধ্যেই আছি। আর গাছগুলোরও তেমন কোনো যত্ন করতে পারছি না, আসলে কোনো রকম দিন পার করছি আর কি। আর রোজার দিনে দেখা যায় যে মনে হয় যে কাজ কম, কিন্তু না, আসলে রান্নাটাই থাকে না, কিন্তু অন্যান্য কাজগুলো বেশি থাকে। আর এবার তো আবহাওয়াটা কেমন জানি, কেমন ঠান্ডা গরম, মানে কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। আসলে সব কিছুই মনে হচ্ছে কেমন এলোমেলো, আর কোনো কিছুই ঠিক হচ্ছে না। বাসায় আসছি কতদিন আগে, তারপরেও দেখেন গাছগুলোর অবস্থা। গাছগুলোর যত্ন তো করিই নাই, আবার গাছে পানিও দেওয়া হয় না ঠিক মতো। গাছগুলোতে যত্ন না করলে হবে কি, দেখেন গাছগুলোতে ঠিকঠাক সময় মতো কিন্তু ওরা ফুল দিয়েই যাচ্ছে। মানে এত সুন্দর ফুল হয়, আর খুব একটা বেশি যত্ন তো আমি করিই না বলতে গেলে। আর এদিকে বাহিরে হালকা একটু বাতাসও হচ্ছে, মানে মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক বাতাস, আবার মাঝে মধ্যে একটু কম। আর ছোলাটা আমি পুরোপুরি মানে মাখায়ে তারপরে সব মশলা দিয়ে এখন প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। কয়েকটা সিটি দিলেই দেখা যাবে যে হয়ে যাবে। আর আমরা সেদ্ধ আলু দেই না ছোলার মধ্যে, পুরোপুরি মানে শুধু ছোলাই থাকে ছোলা সেদ্ধতে। আর সকালের দিকে রুমাইসাকে নিয়ে একটু বসি, ওকে দেখা যায় যে রং দিয়ে এটা সেটা একটু কালার করতে দেই, বা মাঝে মাঝে আমি ড্রয়িং করে দিই। তো মেয়েটাকে আসলে একটু চেষ্টা করছি যে এগুলোর মধ্যে একটু ব্যস্ত রাখার, তারপরেও পেরে উঠছি না। দেখা যায় যে রাদিয়ার দিকে সময় দিতে গেলে ওকে আর সময় দিতে পারি না। আসলে দুইজনকে একসাথে ম্যানেজ করা খুব কঠিন। মানে আমি অন্যান্যদের কথা চিন্তা করি যে সবাই কিভাবে পারে, আমি আসলে পেরে উঠছি না আমার কাছে। আর যেহেতু আমার মন ভালো নেই খুব একটা বেশি, তো সেই জন্য ইদানিং আর ভালোই লাগে না, মানে ওদেরকে যে ঠিক মতো সময় দিব সেটাও ভালো লাগে না। আর রুমাইসাকে নিয়ে বসলে দেখা যায় যে ও অনেক প্রশ্ন করে, তারপরে এটা সেটা বলতে থাকে। তো এত কথা আসলে আমার কাছে এখন মনে হয় যে আমি একটু চুপচাপ থাকি, একা থাকি, নিজের মতো থাকি। তো সেই জন্য খুব একটা বেশি ভালো লাগে না। তারপরেও ইচ্ছার বিরুদ্ধে গিয়েই আসলে বাচ্চাদেরকে একটু সময় দিতে হয়। আমার বিয়ের পরে যতগুলো রোজা গেছে আমি কোনোটাতেই আসলে সেভাবে করে যে প্রস্তুতি নেওয়া বা খুব বেশি এটা সেটা করা এগুলো কখনোই করি নাই। মানে যেগুলো না করলেই না সেরকমভাবেই আসলে রোজার দিনগুলো পার হয়েছে। কিন্তু এবছর রোজা একদমই অন্যরকম। মানে এইবারকার রোজাগুলো খুব একটা বেশি, রোজাগুলো ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ, কষ্টও হচ্ছে না, খারাপও লাগছে না। মানে দিনগুলো খুব ভালোভাবে পার হচ্ছে। অন্যান্য বারের থেকে এবারকার রোজা খুবই ভালো যাচ্ছে। কিন্তু রোজার মধ্যে যে একটা ঈদের আমেজ থাকে বা ভালো লাগে, মনে হয় যে আর কয়েকদিন পরেই ঈদ, তারপরে কেনাকাটা অন্যরকম একটা ব্যাপার থাকে, তো সেই জিনিসগুলো এবার আসলে কাজ করছে না। তো আমি আসরের নামাজের পরেই ইফতার বানাতে শুরু করি। তো প্রথমেই আগে হচ্ছে পেঁয়াজুটা বানাই, আর পেঁয়াজুটা আগে মাখিয়ে নিচ্ছি। তো এবার কেন জানি আবার ইফতারও ভালো হচ্ছে না। তো তেলটা গরম হতে দিয়েছি। গতবার রাদিয়া ছোট ছিল, ওকে কোলে নিয়ে আমি ইফতার বানিয়েছিলাম। তো এবারও আজকে প্রথম রোজাতে ইফতার বানাচ্ছি রাদিয়াকে কোলে নিয়ে। কোল থেকে নামবেও না, খেলবেও না, কিছু করার নাই আর কি। বিসমিল্লাহ। আমি এদিকে শরবতটা আগেই বানায় রাখছি, ওইটা আবার আমার বড় মেয়ের খুব পছন্দ হয়েছে, সে নিচ্ছে আর খাচ্ছে।
এই প্লেটটা নতুন বের করলাম ইফতার রাখার জন্য। দুই বোন যে কি অবস্থা করছে। এখানে বেগুনের জন্য এই যে ব্যাটারটা বানায় রাখলাম। পেঁয়াজগুলো ভাজা হলে তারপরে বেগুনিগুলো ভাজবো। আসলে তেমন কিছু বানাবো না, এই পেঁয়াজু বেগুনি আর 2টা ডিমের চপ বানাইতে পারি, এটাই। আর ছোলা মুড়ি তো কমন, এটা তো থাকেই। আমার বাচ্চারা খুব বিরক্ত করছে, যত ঝটপট আর কি করা যায়। আর ওদের বাবা এখনো আসে নাই অফিস থেকে, আজকে এত দেরি হচ্ছে কেন? খুব বেশি টাইম হাতে নাই। কালার কেন এরকম হলো আমি নিজেও তো বুঝলাম না। আমি তো কালার মানে এর ভিতরে দেই নাই, নাকি হলুদ বেশি পড়ে গেছিল সেটাও বুঝলাম না। আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। আমি এই পেজ থেকে যাক এই পেজটা থেকে আমি 2টা 3 পিস অর্ডার করেছিলাম অনেক দিন আগের কথা। অনেকদিন আগে বলতে আমার ফেব্রুয়ারির 15 তারিখে আমার বার্থডে ছিল, তো সেই উপলক্ষে রুমাইসার বাবা বলছিল যে তুমি 2টা 3 পিস নাও, তো সেই জন্য আমি এই পেজটা থেকে অর্ডার করেছিলাম। আর এখান থেকে নিশি আপু কেনাকাটা করে, বেশ অনেকবারই কেনাকাটা করেছে। তো আপুর 3 পিসগুলো ভালো লেগেছিল, তো তারপরে দেখার পরে আমার মনে হলো যে আমিও নেই। তো আমি একদম সুতি 3 পিস, আপনারা তো জানেন যে সুতি ছাড়া আমি পরতে পারি না, তো আমি 2টা 3 পিস অর্ডার করেছি। এর মধ্যে একটা সমস্যা হয়েছিল, আমি এই 3 পিসটা অর্ডার করেছিলাম এটার বদলে তারা অন্য আরেকটা দিয়েছিল। তো আপু অনেক ভালো, যাকের যে ওনার যে আপু আবার আমাকে চেঞ্জ করে আবার পরবর্তীতে এইটাই পাঠিয়ে দিয়েছে, ওইটা রিটার্ন নিয়েছে। তো জাস্ট আমার ডেলিভারি চার্জটা দিতে হয়েছে, কিন্তু আমি জানি না অন্যান্য পেজ হলে দিত কিনা, যেহেতু এগুলো আমাকে বানিয়ে দিয়েছে তারা, মানে আমার মাপে একদম ভালোভাবে বানিয়ে দিয়েছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে কামিজ। তো ফেব্রুয়ারির 15 তারিখে যেহেতু আমার বার্থডে ছিল, আর 17 তারিখে তো মামি মারা যায়, আর 15 তারিখে রুমাইসার বাবা আমাদের সাথেই ছিল, কিন্তু অনেক ব্যস্ত ছিল আমাদের একটা কাজ নিয়ে। তো সারাদিনই আসলে সে ব্যস্ততার মধ্যে পার করেছে, তো যার জন্য আসলে সেভাবে করে আর জন্মদিন, আমরা যেহেতু কখনোই আসলে জন্মদিন ওইভাবে সেলিব্রেট করি না, তো এভাবে আসলে এইবার আর কিছুই করা হয় নাই। তো এই হচ্ছে জামাটা, কামিজটা, এখানে একটা শো বোতাম দেওয়া আছে। আর বিশেষ করে সালোয়ারটা, এটার সালোয়ারের প্যাটার্নটা খুব ভালো লাগছে আমার। দেখেন, মানে এদের বানানোর সিস্টেমটা খুব ভালো, নিচের অংশটা খুব সুন্দরভাবে বানিয়েছে। আর এটা হচ্ছে ওড়না। তো এই ছিল একটা, মানে ক্যামেরাতে কালারটা খুব একটা বেশি ভালো বোঝা যাচ্ছে না, তবে আমার কাছে এটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো লাগছে। আর এটা একটা, এটার গলাতে একটা ইয়োগ বসানো আছে, আর ফুল বডিতে এই যে এরকম একটা কাজ দেওয়া, এই যে দেখেন এরকম করে একটা কাজ করা আছে। আর হাতাগুলো, এই যে হাতাগুলো একদম লং, মানে লং হাতাই। আমি কখনো শর্ট হাতা পরি না, আমি অনেক বছর ধরে একদম
অনেক বছর আমি শর্ট হাতা পরিই নেই, লং হাতা পরি। এই যে হাতাতে 2টা লেস করা আছে। আর এটার সালোয়ারটাও সাধারণ একটা সালোয়ার, কিন্তু জামার কাপড়টা থেকে সালোয়ারের এইখানে একটু ডিজাইনটা লাগাই দেওয়া আছে। এটাও প্যান্ট সালোয়ার বলে না, সেই সালোয়ার। তো আমার মনে হচ্ছে যে পরলে ভালো লাগবে দেখতে। আর বিশেষ করে এটার ওড়নাটা খুব সুন্দর, মানে আমি পরে আসলে আরাম পাবো। যখন আমি আরেকটা ব্লু কালার ড্রেস চলে আসছিল তখন আমার মনটা খুব খারাপ হয়েছিল। ওইটা ছিল জর্জেটের, আর ওড়নাটা ছিল কেমন জানি শিফন টাইপের, মানে পরলে ওড়নাটা একদমই ভালোভাবে সেট হয়ে থাকবে না। তো ওই টাইপের ড্রেস আমি আসলে পরতে পারি না। তো এই ছিল আমার 2টা 3 পিস। এই 2টা আমার হাজবেন্ডের তরফ থেকে আমার জন্মদিন উপলক্ষে। তো তখন যেহেতু পরা হয় নাই, এখনো আসলে পরি নাই, এভাবেই আছে। হ্যাঁ, দেখা যাক সামনে কোনো একদিন পরবো হয়তো বা। তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আর পেজটা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই পেজে মানে প্রতিটা ড্রেসই খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। যারা ওই টাইপের ড্রেস পরতে পছন্দ করেন তাদের ভালো লাগবে। বিভিন্ন ধরনের 3 পিস তাদের ওখানে আছে, কিন্তু আমি যেহেতু সুতি ছাড়া পরতে পারি না, তো এই জন্য আমার এই সাদাসিধে জামাই নেওয়া। তো ঠিক আছে, আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে। আল্লাহ হাফিজ।